একটা শব্দের অর্থ যখন একাধিক হবে তো কোনটা কার জন্য প্রযোজ্য সেটা আপনাকে মান সম্মান রক্ষা করে অনুবাদ করতে হবে। এইখানে কোনটা বেশি সুইটেবল, হ্যাঁ, কোনটা এখানে বেশি উপযুক্ত অর্থ বোঝা গেছে না? যেমন কোরআনে আছে, আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী, সূরা ওয়াদুহাতে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরাতে, নবী তোমাকে আল্লাহ কি পেয়েছিলেন? দল পেয়েছিলেন, তারপরে ফাহাদা, আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। দল্লান, দল্লান মানে কি হয়? একটি অর্থ হয় গোমরাহ, একটি অর্থ হয় কি? তো নবী সম্পর্কে যদি বলেন যে হে নবী, আল্লাহ আপনাকে গোমরাহ পেয়েছেন, তারপরে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, তো বেঁচে আসতে পারবেন আমাদের দেশে? আর এরকমই কাজ একজন করেছে, গিয়েছি এক ক্যাম্পে জমা পড়েতে এখানে, আর তারপরে গিয়ে তর্জমা করেছি এরকম করে যে আল্লাহ বলছে হে নবী তোমাকে আল্লাহ গোমরাহ পেয়েছে, তারপরে হেদায়েত করেছে। আরে নবীকে গোমরাহ বলেছেন, হ্যাঁ, এর খুতবা নেওয়া যাবে না, এর পিছনে নামাজ হবে না, বালা মুসিবত। পরে তারপরে সপ্তাহে আমাদের কাছে কমপ্লেন চলে আসলে, তো আমি তাকে ডাকলাম যে তুমি কী তর্জমা করেছো? বলছে এইরকম। খবরদার, এরকম তর্জমা শিখতে হবে না, এগুলো শিখতে হবে। দল্লান মানে দিশেহারা হয়। কি হয়? খতম, দিশেহারা, যাবো কোন দিকে? ধরে রাস্তা চেনার নাই, একটা জায়গায় গেলাম, গাড়ি চালাচ্ছি, আর হঠাৎ করে সামনে দুটো রাস্তা চলে আসলো। এখানে এতগুলো রাস্তা দামাম থেকে বের হইতে আমাকে অনেক সময় গিয়ে, আরে এই রাস্তাটা আলহাসা নিয়ে যাবে না রিয়াজ রোডে যাবে না এয়ারপোর্টে যাবে, কয়েকটা রাস্তা বেরোচ্ছে। হ্যাঁ, একটা চলে যাবে আপনার খাবজির দিকে, আপনার ওই জোবেলের দিকে চলে যাবে, ধরেন আবহাওয়াদের রোডে গিয়ে। তো ওইখানে গিয়ে আপনি কি দিশেহারা না বলেন আমি গুমরা হয়ে গেছি? ওখানে গুমরা শব্দ ব্যবহার করবেন, কি বলবেন? ভাই আমি দিশেহারা, তো যাবো কোন দিকে? তো এইখানে এই অনুবাদ করেন তো দেখি, তাহলে কত সুন্দর হয়ে যাবে। হে নবী, আপনাকে আল্লাহ দিশেহারা পেয়েছিলেন, দিশেহারা পেয়েছিলেন, আপনি দিশেহারা, যাবো কোন দিকে? আল্লাহ আল্লাহ আমার গোটা বংশ, গোটা মক্কাবাসী, গোটা আরব দেশ সবাই মূর্তি পূজা করছে, আমি তাহলে আল্লাহ তোমাকে পাবো কোন তরিকাতে? কীভাবে কী করবো? আমি তো এগুলো ঘৃণা করি। আমি এই মূর্তিকে নিজের হাতে তৈরি করে আবার তাকে পূজা করা, তার সামনে ঝুঁকা, এটা আমি মেনে নিতে পারছি না। আমি কারণ অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ। জি, রাসূলুল্লাহ প্রাকৃতিক আল্লাহ রব্বুল পাক পবিত্র করেছে, পবিত্র, সুতরাং ঘৃণা আছে, কিন্তু যাবো কোথায়? কোনটা দিয়ে আল্লাহকে পাবো? এরাও তো আল্লাহ পাওয়ার কথা বলছে, কারণ মাজারিরা বলে না, হ্যাঁ, যে গৌস কুতুব দিয়ে আল্লাহ ভায়া ওসিলা, বুঝতে পারছেন? কিন্তু পাবে? কখনো পাবে না। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, কি বললাম বুঝতে পারলেন তর্জমা? হ্যাঁ, তো এখানে হুজ্জত মানে দলিল হয়, এটাই বেশি প্রসিদ্ধ। হ্যাঁ, আর হুজ্জত মানে হুজ্জত করা, হ্যাঁ হ্যাঁ, কাঠহুজ্জতি, এটা আবু তাহের বর্ধমানের বই আছে বাংলায়, কাঠহুজ্জতির জবাব, বেদাতিদের জবাব, খুব সুন্দর সুন্দর উনি বই লিখেছে। ছোটোকালে ছাত্র জীবনে বাংলা বই অনেক পড়েছি, ইসলামী বইগুলো। উনি একটি বইয়ের নামই কাঠহুজ্জতির জবাব, তাহলে বুঝছেন না কাঠহুজ্জতি অনেক বেশি যে হুজ্জতি করে। হ্যাঁ, তো এইখানে ওই বেয়াদব কি বলছে, বক্তা বলছে আল্লাহর কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া লাগিয়ে দিবেন। হ্যাঁ, না না, নাউজুবিল্লাহ, চরম বেয়াদবি। নবী যতই বড় নবী হোক না কেন, আল্লাহর সামনে শেখে আমার কাছে তিনি অনেক বড় নবী, হ্যাঁ, সবচেয়ে বড় মানুষ, ঠিক কিনা? কিন্তু রবের সামনে তিনি কে? রবের শরীক, পার্টনার, না রবের গোলাম? গোলাম, আব্দুল্লাহ। আপনি কালেমা শাহাদাতে পড়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম মানে কি? দাস। জি, তো আল্লাহর গোলাম কী করে আল্লাহর সাথে এরকম বেয়াদবি করে তর্ক করতে পারে, ঝগড়া করতে পারে? আল্লাহর কাছে গিয়ে তর্ক করবেন, এটাও বেয়াদবি অনুবাদ। এখানে ওয়াহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, সেই কালেমার মাধ্যমে আল্লাহর সামনে আমি কথা বলার সুযোগ পাবো যে আল্লাহ, আমার চাচা তো কালেমা পড়েছে, সুতরাং তুমি তো বলেছো কালেমা পড়ে মুসলিম হয়ে গেলে তুমি এক জান্নাত দেবে, তো সুপারিশ করছি পাপিষ্টের জন্য, কোনো নেক আমল করার সুযোগ পাইনি। জি, ফাকাল আবু জাহাল, সাথে সাথে আবু জাহালের রিয়াকশন। আর তার সাথে বসেছিল আরেকজন নেতা আবদুল্লাহ বিন আবি উমাইয়া, সে ও কাফের নেতা। ইয়া আবু তালেব, আবু তালেব তারগাবান মিল্লাত, আবু তালেবের মনটা নরম হয়ে গেছে। আবু তালেবের মনটা ভাতিজার কথা শুনে নরম হয়ে গেছে, মনে হচ্ছে যে কালেমাটা উচ্চারণ করিয়ে নেবে, এরকম অবস্থা। তখন আবু জাহাল, আবদুল্লাহ বিন আবি উমাইয়া লানাহুমুল্লাহ বলছে, ইয়া আবু তালেব তারগাব মিল্লাত আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিবের আদর্শ ধর্ম থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে, হ্যাঁ, ফিরে যাবে। ফালাম ইয়াজাল ইউকাল্লিমানিহি, এই দুইজন বারবার করে আবু তালেবের সাথে কথা বলতে আছে, আর এদিকে রসুল বারবার করে কালেমার দাওয়াত দিতে আছেন। একবার রসুল বলছেন, আর একবার ওরা বিভ্রান্ত করছে।
এই টানা পড়ার মধ্যে, কোন দিকে যাব কোন দিকে যাব, শেষ অবস্থায়। আল আখিরা সেই কাল্লামাহুম বেহি, সর্বশেষ যেই কথাটি বলে দিল আবু তালিব, আর সেই কথাটি তাদের সাথে বললো, এই কাফের নেতাদের সাথে বলে ফেললো, আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের ওপরই থাকলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বনাশ হয়ে গেল, সুবহানাল্লাহ। জাহান্নামের কিনারা থেকে ফিরে চলে আসতো যদি কলমা পড়ে নিত। জি, এই জন্য চেষ্টা করে তকদির ভালো করার চেষ্টা করতে হবে। আর আপনি চেষ্টা করবেন তকদিরে থাকলে পেয়ে যাবে, এটা কোনোদিন হয় না। আগে আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠবো, ফজরের জন্য উঠবো, তারপরে না আল্লাহকে বলবো যে আল্লাহ আমাকে জান্নাত দাও। আর উঠবোই না, আমি নামাজই পড়বো না, বলবো জান্নাত আল্লাহ গফুর রহিম, হবে না? কখনো হবে না। জি।